ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে বিভিন্ন ফার্মার্সদের গোষ্ঠী আছে, সেটা এফআইজি হোক বা ফার্মার্স ক্লাব হোক, তার মধ্যে থেকে ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি ইতিমধ্যে একটা আমাদের কাছে একটা আলোকমান বিষয়, যেটার মধ্য দিয়ে কি না চাষিরা ঐক্যবদ্ধভাবে তাদের বার্গেনিং পাওয়ার যেগুলো আছে সেগুলো বাড়াতে পারবে। তাদের সমূহ যে গোষ্ঠীটা থাকবে তারা বেশি পরিমাণে মার্কেটিং ট্রানজ্যাকশন বলুন বা আমাদের প্রোডাকশনগত যে অসুবিধাগুলো থাকে, যেগুলো সমস্যা হয়, সেই সমস্যাগুলো ওভারকাম করতে পারবে। এই জন্যে ফার্মার্স প্রডিউসার্স কোম্পানির সূত্রপাত এবং ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার সবাই মিলে ফার্মার্স প্রডিউসার্স কোম্পানিতে আরও বেশি পরিমাণে আমাদের মেন স্ট্রিম এগ্রিকালচারের মধ্যে আরও বেশি পরিমাণে ইনভলভ হতে পারে, সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি বলতে গেলে প্রথমে এর ইতিহাসটা একটু জানা দরকার, যে প্রথমে আমরা কোম্পানি অ্যাক্ট ছিল, তারপর 2003 সালে প্রডিউসার্স কোম্পানি তৈরি হয়। সেই কোম্পানির পর দিয়ে আজকে এই আমাদের ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি এগুলো গঠন করা হচ্ছে। আচ্ছা, আজ আগে আমরা চকদিনগর মহিলা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেডের তাদের যে বিওডি সদস্য আছে তাদের সাথে আমরা আলোচনা করে বা তাদের সাথে আমরা জেনে নেব যে তারা এখানে মোটামুটি কী ধরনের কাজ করে চলেছেন এবং ভবিষ্যতে কী ধরনের কাজে তারা আগ্রহী। তার আগে আমি ম্যাডাম আপনার সাথে একটু পরিচয়টা করিনি, আপনার নাম এবং। আমার নাম অপর্ণা অধিকারী। আচ্ছা, আপনি এই চকদিনগর মহিলা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেডের বিওডি, তাই তো? তা আপনাদের মাথায় কেন আসে যে আপনারা একটা এফপিসি করতে চান বা এপিসি করতে চাই? আমাদের এখানে জিটি ভারত থেকে প্রথমে আমাদের সার্ভে করতে আসে, তখন আমরা কিছু ঠিক বুঝতে পারি না যে কিভাবে এটা কিভাবে করব বা করলে কি হবে না হবে। তারপর মোটামুটি এপিসির আন্ডারে এসে বুঝতে পারি যে মানে কৃষকদের পুরোটাই আমাদের চাষির উপর যেহেতু নির্ভর, সেহেতু চাষিদের কিভাবে হেল্প করলে তারা আরেকটু উন্নত হতে পারে বা আরেকটু বিক্রি ভালোভাবে করতে পারে, সেটা যখন বুঝতে পেরেছি তখন থেকেই শুরু করেছি। আচ্ছা, তা এপিসি এখানে আসার পর আপনারা কি কি কাজকর্ম মোটামুটি এখনো পর্যন্ত করেছেন? আর মোটামুটি আমরা কুলের চাষ করেছি, তারপর শস্য, তারপর লেবু, মৌসুম্বি লেবু, তারপর স্টিল, পাট, পেঁয়াজ, কলা, মানে আমরা ধরে নিতে পারি সে হর্টিকালচারই হোক বা এগ্রিকালচারই হোক, সব ধরনের আমাদের যে শস্য চাষ হয়। চকদিকনগর অবশ্যই একটা সম্ভাবনাময় গ্রাম, আমি যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে। তো চকদিকনগরের এই যে এরিয়াতে আমাদের বিভিন্ন ধরনের চাষের মধ্যে আপনারা সবগুলোই মোটামুটি কভার করতে চাই। তো ভবিষ্যতে আপনাদের দিশাটা কোন দিকে থাকবে? দিশাটা বলতে চাষিরা যেভাবে আগে কিছু বুঝতো না, কোথায় বিক্রি করলে কি হবে, কিভাবে মানে ফসলে কোন সার বা কীটনাশক দিলে কিভাবে তারা ফসলটা বেশি উর্বর করতে পারবে, এভাবে কিছু না আমরা চাইছি। আপনাদের ট্রেনিংও তো হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্রেনিং হয়, জিটি সহায়তায় আমরা ট্রেনিং করেন, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের এগুলো করেন। আমরা জুটের ট্রেনিংও করে এসেছি। এইভাবে চাষিদের যাতে আরেকটু উন্নত করা যায়, তাদের ফসল যাতে আরেকটু ভালোভাবে বিক্রি করতে পারি। আচ্ছা, এটা আমার নাম অপর্ণা অধিকারী। আমি নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে চকদিকনগর পঞ্চায়েত। এই জিটি ভারত আসার পরে এপিসি আওতায় এসে শস্য চাষ সরকার থেকে বীজ পেয়েছি। তারপর হ্যাঁ, ওপর 60,000। এটা আমার 2 চাষের মাঝে এটা কোনোদিন হয়নি, এবার প্রথম আমি 60,000 টাকা বিক্রি করেছি।
থ্যাংক ইউ এপিসি কে আর জিটি ভারতকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এখানে ফার্মার প্রডিউসার কোম্পানিটা তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যাতে এই ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে গ্রামের মানুষদেরকে গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে তার আয়তায় সহজে যাতে আনতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে তাদেরকে উন্নত মানের চাষবাসের কীভাবে করতে হয় তার প্রসেসগুলো দেখিয়ে তাদেরকে সেই বিষয়ে যাতে হ্যাবিচুয়েটেড করে উঠতে পারি। এবং তৃতীয়ত হচ্ছে তারা যে ফসলগুলো উৎপন্ন করছে সেই ফসলগুলো সঠিক মূল্যে বাজারে যাতে বিক্রি করে তাদের হাতে যাতে পয়সা ডাইরেক্ট চলে আসে তার ব্যবস্থা করে দিতে পারি। তো আমরা এই সমস্ত প্ল্যানিংয়ের জন্যই তাদেরকে অনবরত ট্রেনিং দিয়ে যাচ্ছি, তাদেরকে উন্নত পদ্ধতিতে কীভাবে চাষবাস করতে হবে তার প্রসেস দেখিয়ে যাচ্ছি যাতে তারা সঠিকভাবে চাষটা করতে পারে এবং উৎপন্ন ফসল সঠিকভাবে বাজারে বিক্রি করে সঠিক মুনাফা পেতে পারে। এটা হচ্ছে 22 কলা, এটার কাঁদি আসে 18 মাসে। আর এর যে কাঁদিটার দাম হচ্ছে 18 মাসে যে কাঁদিটা আসে এটা মার্কেটে কমসে কম 700 থেকে 800 টাকা পার কাঁদি বিক্রি হচ্ছে। কিন্তু এর পাশাপাশি এই কলাতে একটা প্রবলেম কি হচ্ছে যে কলা যখন কাঁদিটা আসছে ঠিক সেই সময় গাছের রোগ পোকা মাকড় এবং বিভিন্ন রকমের অসুবিধা আসে যে মাটির ভেতর থেকে যে কিছু পোকা আছে সেগুলো গাছটাকে নষ্ট করে দেয়, ফলে চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে এই কলাটা চাষ করে। তার ফলে কি হচ্ছে আমরা এই চাষিদের পাশাপাশি G9 ভ্যারাইটি এই কলাটা আমরা চাষিদেরকে দিয়ে চাষ করাচ্ছি। তাই এখানে আমরা মোটামুটি 10 একর এই টিস্যু বানানা আমরা চাষ করাচ্ছি গোপালপুরে চকদিকনগর জিপি এলাকায়। তা এই কলাটা সবথেকে বড় গুণ হচ্ছে যে 8 মাসের মধ্যে এই গাছে কাঁদি চলে আসছে। আর এই যে কলা G9 ভ্যারাইটি সবথেকে বড় লক্ষণ হচ্ছে এই যে কালারটা, এটা হচ্ছে গ্র্যান্ড 9-এর একটা স্পট বলা যায়। ঠিক এরকমই স্পট দেখা যাবে, তখনই বোঝা যাবে যে এটা G9 ভ্যারাইটির কলা। এটা 8 মাসের মধ্যেই কাঁদি আসছে। আর চাষিরা যখনই লাগাবে তারা একটা বুঝতে পারবে যে আমরা কোন রেটে কলাটা তুলে আমরা বাজারটা ভালো পাবো। সেই G9 ভ্যারাইটি কলাটা লাগালে সেই মার্কেটটা তারা সঠিকভাবে পাচ্ছে। আর এই যে কলাটা আমাদের আসছে গুজরাট থেকে প্রাইমারি প্ল্যান্ট নিয়ে এসে আমরা নেট হাউসে হার্ডেনিং করে তারপরে এখানে 1 মাস পর আমাদের প্লান্টিং করানো হচ্ছে, ঠিক আছে। তাই এখানে এই কলাটা লাগালে চাষিরা মোটামুটি 30,000 টাকা পার বিঘাতে খরচা হচ্ছে, কিন্তু 1 বিঘাতে চাষিরা 1,20,000 টাকা পর্যন্ত কলা বিক্রি করতে পারছে। তাদের চাষিদের 70 থেকে 80,000 টাকা কম করে লাভ দেখতে পাচ্ছে পার বিঘাতে। সেই জন্য চাষিরা এই গোপালপুর এলাকায় 10 একর জমিতে এই কলাটা G9 ভ্যারাইটি কলাটা চাষ করছে। এবার সবথেকে মজার জিনিস হচ্ছে এটা যে আমরা এখানে দুটো ডেমো প্লট তৈরি করেছি। এই ডেমো প্লটের মধ্যে একটা হচ্ছে প্রথাগতভাবে ওরা যেটা চাষ করে আসছে সেটা, এবং আরেকটা হচ্ছে G9। এর ফলে কি হবে, এই দুটো কলাই যখন বড় হবে তখন এর মধ্যে যে কি পার্থক্য, যেটা আমরা বলছি পার্থক্যের কথা, সেটা এরা প্রকাশ্যে দেখতে পাবে। এবং যত এইটা প্রকাশ্য ওদের কাছে আসবে তত ওদের কাছে দিনের পর দিন অ্যাডাপ্ট করাটা খুব সুবিধা হবে যে হ্যাঁ সত্যি এটা ফলপ্রদ। এই জন্যই আমরা এরকম একটা ডেমো প্লট তৈরি করেছি দুটো সাইডে। নমস্কার, আমি আজকে এসেছি চকদিকনগর মহিলা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেডের কাছে। ওনাদের একজন বিওডি আছেন, ওনাদের যে মাঠ আছে সেখানের মধ্যে প্রচুর পরিমাণে G9 কলা বা আমরা গ্র্যান্ড 9 কলা দেখতে পাচ্ছি। আপনারা মোটামুটি এই ব্যাপারটা কি এবং তার সাথে আগে আপনার পরিচয়টা একটু আমরা জেনে নেব। আমার নাম বুলবুলি মণ্ডল, আমি এখানেই থাকি। আচ্ছা, আপনি এই এফপিসির কোনো পদে আছেন? হ্যাঁ। আচ্ছা, এফপিসির বিওডিতে আছেন, তাই তো? আচ্ছা, তো আপনাদের এই এফপিসি করার ধারণা বা এফপিসি করার ইচ্ছে কেন হয়েছিল? এফপিসি করার এর আগে তো আমরা নিজেরা হাউস ওয়াইফ ছিলাম। এবার তারপরে জিটি ভারত থেকে এখানে আমাদের অনেক সার্ভে করতে আসে, তখন আমাদের অনেক কিছু বলেছিল। বলার পরে আমরা উৎসাহিত হয়েছি, অনেক কিছু জানার পরে আমরা নিজেরা একটা গ্রুপ করেছি। গ্রুপ করে এফপিসি কিছু মহিলা দিয়ে আমরা গ্রুপগুলো করার পরে অনেক কিছু মহিলাদের অনেক ট্রেনিং করিয়েছি। তারপরে মহিলা চাষি আছে আমার যেরকম ধরুন এই টিস্যু কালচার কলার কথাই বলি,
এখানে আমাদের মহিলা ফার্মাররাই কাজ করে এখানে। আচ্ছা, আপনাদের কতজন মহিলা সদস্য আছে বর্তমানে? বর্তমানে আমাদের 1100। 1100, বা সেটা সংখ্যা নিঃসন্দেহে অনেকটা বড়। আমাদের প্রথমে বলা ছিল 500, কিন্তু আমাদের উৎসাহটা আরো বেশি, অনেক বেশি হওয়াতে সেটা অনেকটা বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? গুজরাট থেকে। গুজরাটে মানুষ ল্যাবের সঙ্গে যোগাযোগ করে ওনারা এসেছিল আমাদের কাছে। আচ্ছা, তাদের সাথে কথা বলেছি, বলার পরে ওখান থেকে আমাদের চারা দিয়েছে, ছোট চারা। আমি মহিলা ফার্মার দিয়েই কাজ করিয়েছি এখানে। তারপরে এটা 1 মাস এখানে আমাদের আছে। আচ্ছা, 1 মাস এখানে আপনারা হার্ডেনিং করে তারপর এটা ফিল্ডে আপনারা করবেন, তাই তো? আপনাদের ওখানে হচ্ছে যে কলা বাগান আছে, সেই কলা বাগানের মধ্যে এগুলোকে ট্রান্সপ্লান্ট করা হবে, তাই তো? ওটা আমার নিজেরই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই পিসির প্রপার্টি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওখানে আপনারা মোটামুটি এগুলোকে করেন। তো আপনারা এই কলা চাষে আপনারা কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, যে এটা থেকে আপনারা কি পেতে পারেন, বা অন্য যে প্রথাগত যে আমাদের কলা 22 কলা বা কলা যেগুলো থাকে আমাদের? যেরকম ধরুন আমি আগে 22 কলা চাষ করতাম, বছরে হয়তো আমার 20-25 হাজার টাকা আমি দেখতে পেতাম। এইটা চাষ করার পরে আমার একটা বিক্রি করেছি একটা জমিতে, সেটা আমার মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা আমার বছরে আছে। তো প্রায় আমরা বলতে পারি যে দ্বিগুণ। আমরা যেটা প্রথম থেকে আমাদের চেষ্টা থাকে যে আমাদের চাষিদের আয় দ্বিগুণ করা বা ডাবলিং ফার্মার্স ইনকাম, সেই উপলক্ষে আমাদের দেখতে পাচ্ছি আমরা এই যে মহিলা এপিসি তারা স্বাবলম্বী হয়ে তাদের যে আয় আছে স্বাবলম্বী তো তারা হচ্ছে, তাদের সাথে সাথে তারা আয়টাও প্রায় দ্বিগুণ করতে পেরেছে, যেটা নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এসআরআই পদ্ধতিতে আপনি বলছিলেন, নন এসআরআই পদ্ধতিতে এখানে চাষ হয়েছে। তা এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানতে চাইবো যে কেন এটা আপনারা করলেন। আসলে হচ্ছে আমরা জিপি থেকে বিভিন্ন ধরনের গ্যাপের ট্রেনিং দিই। কেন এসআরআই পদ্ধতিটা অ্যাডপ্ট করা দরকার, গুড এগ্রিকালচার প্র্যাকটিসে কেন এসআরআই পদ্ধতিটা অ্যাডপ্ট করা দরকার, এটা করলে তোমার ধানের উৎপাদন কতটা বাড়বে, ফসল উৎপাদন করতে গিয়ে খরচ কতটা কমবে, এই সমস্ত বিষয়ের উপর। এবং যখন এই ট্রেনিংগুলো ইনারা নিয়েছেন গ্রামেরা, তখন ওরা বলছেন যে ঠিক আছে, তাহলে আমরা একটা সাইডে এসআরআই পদ্ধতিতে করি এবং আরেকটা সাইডে নন এসআরআই পদ্ধতিতে করি, এবং ডেমনস্ট্রেশন, এবং তারা খুব সহজে বুঝতে পারবেন কিছুদিন পর যে এসআরআই পদ্ধতিতে কতটা উৎপাদন বেড়েছে। আচ্ছা, আমরা একটু দেখতে পাচ্ছি যেটা অনেকটা লাইনে বোনা হয়েছে, দড়ি ধরে একটা লাইন, হ্যাঁ, একটা ডিস্টেন্স মেনটেন করে, যেটা এসআরআই এর একটা অন্যতম প্রধান উপকরণ ধরতে গেলে, যে একটা লাইন মেনটেন করে এবং এগুলো স্কাউটিং করা। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এগুলো যথেষ্ট হেলদি আছে, এবং আমার মনে হয় যে এটার প্রোডাক্টিভিটিটা অনেকটাই বেশি হবে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গোপালপুরের এই এক জায়গায়, যেখানে আমাদের বিওডির মেম্বার, আমাদের চৌধুরীনগর মহিলা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, তারা এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা কেঁচো সারের একটা ইউনিট ছোটখাটো করা হয়েছে। তো সেই কেঁচো সারের ইউনিটটা আপনাদের কেন প্রয়োজন হলো, বা আপনারা এটা মানে কেন করলেন আর কি? আমরা চকদিকনগর এপিসির আয়ত্তে আসার পরে আমাদের জৈব সারের একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিংয়ে স্যার আমাদের এটাই বোঝান যে কীটনাশক ব্যবহারের পরে জমির যে উর্বর শক্তি কমে যাচ্ছে, তার জন্য আমাদের জৈব সার ব্যবহার করার জন্য, বা জৈব সার ব্যবহার করলে উর্বর শক্তি বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমরা এপিসির যা মেম্বাররা আছি বাড়িতে বাড়িতে আমরা বিভিন্ন জায়গায় আছে মানে ভার্মি কম্পোস্টটা তৈরি করি। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট থেকে সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, হর্টিকালচার ডিপার্টমেন্ট নদিয়া থেকে সহযোগিতা করা হয়েছে। তা আপনার কি মনে হচ্ছে যে এর পরিবর্তে মানে কেঁচো সার তৈরির ফলে আপনারা নিজেরাই তৈরি করছেন এবং সেগুলো আপনাদের এপিসির মাধ্যমে আপনারা ফিল্ডে ইউজ করতে বিক্রির ব্যবস্থা করছেন আপনাদের নিজেদের, এটা আপনাদের কি লাভ হবে আলটিমেটলি? আপনারা কি আলটিমেটলি মোটামুটি জমির উর্বর শক্তি বৃদ্ধি পাবে, যেটা কীটনাশক ব্যবহার করে যে উর্বর শক্তিটা কমে গেছে, এবার জৈব সার ব্যবহার করার পরে একটা ভ্যালু আপনাদের টাকা মানে ইনকাম সোর্স জেনারেশন হচ্ছে জায়গা। যেহেতু কীটনাশক সারটা আমাদের বেশি টাকায় কিনতে হচ্ছে, জৈব সারটা যেটা আমরা বাড়িতে তৈরি করতে পারছি। আচ্ছা, আপনাদের যে এই যে কেঁচো সারের ইউনিট আপনারা তৈরি করছেন, এক্ষেত্রে আপনারা কাদের সহযোগিতায় বা কিভাবে করেছেন? জিটি ভারতের সহায়তায়, মানে জিটি ভারত এলএলপি আপনাদের সহযোগিতা করেছে? 3 দিন ধরে ট্রেনিং করিয়েছে এগ্রিকালচার অফিস থেকে, 3 দিন ধরে ট্রেনিং করিয়েছি। আচ্ছা, তারপরে ট্রেনিং করার পরে আমাদের এটা হর্টিকালচার ডিপার্টমেন্টে আর
Grant Thornton Bharat, in collaboration with HDFC Parivartan, is implementing the local economic development project. We are implementing this project in 6 states: Assam, Odisha, Chhattisgarh, Jharkhand, and Punjab and West Bengal. In each state, we are targeting 27,000 women beneficiaries whom we are going to enhance their socio-economic condition. In West Bengal, we are working in 4 districts: Nadia, Bardhaman, Murshidabad, and Birbhum. In Nadia, we are working in 4 blocks, that is Krishnanagar 1, Krishnanagar 2, Chakda, and Hashkhali. Grant Thornton, in the very beginning, we had discussion with different departments before getting into the field directly. So at the state level we had discussion, then we had a discussion at the district level, followed by that we had discussion at the block level, and then at the village level. So we started with doing the baseline survey to analyze the present socio-economic condition prevailing at that time. So by the end of the project, we will be able to analyze what is the outcome and how through this project we have enhanced the socio-economic condition of the clusters. So one target was we were focusing on the women empowerment, at the same time the socio-economic development. So we actually encourages and promoted one FPC. FPC is Pharma Producer Companies. So it's 1100 women farmers into a pharma producer company. Name is Chowkdip Nagar Mohila Pharma Producer Company, that has been promoted last 6 months ago, and today their membership is 1100 and they have all deposited their share capital. It's a share capital of 11 lakh. They have done a very good business of around 17 lakh till date. They have done 3 more interventions we have promoted here. First is we have introduced G9 banana to this shifting to adoption of something new type of crop is little bit difficult, but somehow because of the collaboration and support of the departments, we have been able to do that successfully. So there are farmers who have adopted G9 bananas, and we have had the FPC has tie-up with Newmic Biotech Manu's lab to supply the G9 tissue banana, and then the FPC has leased their own land for 5 years, and they have set up a net house. So over there they are hardening the G9 banana, and then they are selling that G9 banana to the farmers. So that is again a revenue generation model. Along with that, the FPC have tied up with Keventer to ensure the market linkage. Once the banana production is there, it has to be sold somewhere. So to ensure the market linkage, they have a tie-up with Keventer.